আজকে 14 এপ্রিল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে আমি ঘুরতে গিয়েছিলাম ধোপাদিঘির পাড়। সিলেট শহরে হাঁটাহাঁটির জন্য তেমন জায়গা নেই, বিশেষ করে যারা মূল শহরে থাকে। যাই হোক, ধোপাদিঘি ওসমানী শিশু পার্কের পাশেই অবস্থিত। শহরে এসে যে কোনো সিএনজিকে বললেই ধোপাদিঘিতে যাব, তাহলে পৌঁছে দেবে আর চলে আসবেন ধোপাদিঘির পাড়। বলে রাখা ভালো, আমি যখন প্রথম প্রথম ধোপাদিঘিতে ঘুরতে যেতাম সেখানে ঢোকা একদম ফ্রি ছিল, কিন্তু এখন সেখানে ঢুকতে হলে আপনাকে গুনতে হবে 5 টাকা করে টিকিট। যদিও বেশি না, কিন্তু এটা ফ্রি করে দিলে আমার মনে হয় সবার জন্য একটু ভালো ছিল। যাই হোক, কর্তৃপক্ষ যেহেতু 5 টাকা করে টিকিট কাটতে যাচ্ছে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। তারপরে আমার মতামত হলো সেখানে যদি ফ্রি করে দিত তাহলে সবার জন্য এটা মেবি খুব হেল্পফুল ছিল। ভিতরে ঢুকে পুকুরে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এর জন্য মানুষ বুঝে আপনাদেরকে 200-300 টাকার মধ্যে নৌকা ভাড়া করে 1 ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য নৌকা বিলাস সেরে নিতে পারেন সেখান থেকে। আগেই বলছি, এটা শিশু পার্কের পাশে, আর এখান থেকে আপনি শিশু পার্কের কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন টিকিট ছাড়া। অবশ্যই, কারণ ধোপাদিঘি এবং শিশু পার্ক পাশাপাশি, শিশু পার্কের বিভিন্ন রাইডগুলো আপনি এখানে বসে দেখতে পারবেন। তার জন্য অবশ্যই আলাদা করে টিকিট লাগবে না। আচ্ছা, এর মধ্যে নাস্তা করার জন্য আপনারা পেয়ে যাবেন ফুচকা চটপটির দোকান, এছাড়া মটকা, তান্দুর চা থেকে শুরু করে অনেক ধরনের চা পেয়ে যাবেন। যারা চা বিলাসী তাদের জন্য একটা অপূর্ব জায়গা এটা, চা খেতে পারবেন খুব ভালো করে। আর মেয়েদের জন্য আচার তো অবশ্যই রয়েছে, আচার দোকান, সুতরাং আচারও পেয়ে যাবেন। আচ্ছা সুপ্রিয় দর্শক, ভিডিওটি না টেনে দেখতে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, দিঘির একটু সাইড ভিউগুলো আমি বলে দিই। দিঘির দক্ষিণ পাশে রয়েছে ওসমানী শিশু পার্ক, যেটা আমি আগেই মেনশন করেছিলাম আমার ভিডিওতে। আর পশ্চিম পাশে রয়েছে পুরাতন জেলগেট, যেটা এখন মেবি ব্যবহৃত হয় না, তারপরে জেলগেটের যে বিল্ডিংগুলো সেগুলো রয়ে গেছে। আর পূর্ব এবং উত্তর পাশে রয়েছে রাস্তা। পূর্ব পাশের রাস্তা দিয়ে বন্দরে যাওয়ার জন্য, এবং উত্তর পাশে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আপনার নয়া সড়ক, ইভেন যারা জিন্দাবাগ যেতে চান সেখানে যেতে পারবেন। সরি, জিন্তা বাজার। দিঘির চারপাশ হাঁটার জন্য সুন্দর করে রাস্তা তৈরি করা আছে, আর পুকুরের পাশে সুন্দর করে রেলিং দেওয়া আছে। আর তার নিচে নীল রঙের লাইটিং করা আছে। সন্ধ্যার পর্যায়ে অনেক মনোরম দৃশ্য প্রণীত হয়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন শিশু পার্কের ফ্রিতে রাইডগুলো, আমি যেটা আমার ভিডিওতে দেখাচ্ছি। কিন্তু আগেই মেনশন করলাম যে ফ্রিতে আপনারা দেখতে পারবেন শিশু পার্কের এগুলো রাইড, অনেক রাইড। এই যে ট্রেনের রাইডটা দেখতে পারতেছেন। যাই হোক, এগুলো ধোপাদিঘির পাড় থেকেই সুন্দর দেখা যায়। আর আজকে পয়লা বৈশাখ, এই জন্য প্রচুর মানুষের ভিড় ছিল শিশু পার্কে, ইভেন ধোপাদিঘির পাড়, যা আপনারা দেখতেই পারতেছেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি।